ব্রেকিং নিউজ, আম্পায়ারের সাথে গ্যাঞ্জামের পর লিটন হৃদয়ের ব্যাটিং ঝড়, খড়কুটোর মতো উড়ে গেল সাকিব সোহানরা। মায়ার্স ও তামিম ঝড়ে কোয়ালিফায়ারে বুড়োদের বরিশাল, চট্টগ্রামের রহস্যজনক বিদায়। বিপিএলকে সার্কাস বলায় খেপেছে বিসিবি, হাথুরুকে কঠিন জবাব দিলেন নিজামুদ্দিন। এগিয়ে থেকেও ইংল্যান্ডের পরাজয়, দেশের মাটিতে ভারতের টানা 17 জয়। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছি এবার বিস্তারিত সংবাদ। চলতি বিপিএলে প্রথম কোয়ালিফায়ারে সাকিব সোহানদের রংপুরকে খড়কুটোর মতো উড়িয়ে দিল লিটন হৃদয়ের কুমিল্লা। তাতে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠে গেল ভিক্টোরিয়ান্সরা। সোমবার সন্ধ্যায় মিরপুরে টসে হেরে আগে ব্যাট করে কুমিল্লাকে 186 রানের টার্গেট দেয় রংপুর। জবাবে শুরুতেই নারিনকে হারালেও তৃতীয় উইকেটে লিটন ও হৃদয় গড়েন 143 রানের অবিশ্বাস্য এক জুটি। এ জুটিতেই রংপুরের বোলারদের পিটিয়ে ম্যাচ কেড়ে নেয় তারা। হৃদয় 43 বলে 64 রানের ইনিংসে ফিরলেও লিটন প্রায় ম্যাচ শেষ করেই মাঠ ছাড়ে। 180+ রানের টার্গেট তাড়া করতেও কুমিল্লার লাগেনি রাসেলের ব্যাটিংই। এর আগে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারে 10 রান তুলে দুর্দান্ত শুরু করে রনি তালুকদার। পরের ওভারে দ্বিতীয় বলে 0 রান করে সাজঘরে ফেরেন শামীম পাটোয়ারি। 9 বলে 5 রান করে রাসেলকে উড়িয়ে মারতে গিয়ে ফিরে যান সাকিবও। মাঝে মাহাদি ও পুরান ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। কিন্তু এক প্রান্ত আগলে রেখে 31 বলে 50 তুলে নেন নিশাম। শেষ দিকে নিশামের সঙ্গে জুটি গড়েন সোহান। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যেতে থাকে রংপুর। শেষ ওভারে মুশফিকের বলে 2 বাউন্ডারি ও 3 ওভার বাউন্ডারিতে নো বল সহ মোট 28 রান তোলেন নিশাম। সোহান ফিরলেও নিশামের 49 বলে অপরাজিত 97 রানের ইনিংসে ভর করে 185 রানের বড় পুঁজি পায় রংপুর। বোলিংয়ের সময় লিটন আম্পায়ারের সাথে গুরুতর তর্কে জড়ান। দর্শক, পরের ম্যাচে রংপুর ও বরিশাল মুখোমুখি হবে। তাদের মধ্যে কে জিতে ফাইনালে যাবে বলে মনে করেন কমেন্টে জানাতে পারেন প্রেডিকশন। আসা যাক অন্যান্য খবরাখবরে। চট্টগ্রামকে 7 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে গেল তামিমের বরিশাল। সোমবার মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 135 রান সংগ্রহ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের হয়ে 22 বলে সর্বোচ্চ 34 রান করেছে ব্রাউন। জবাবে খেলতে নেমে 14 ওভার 5 বলে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সৌম্য সরকারকে হারায় চট্টগ্রাম। সিলভার ডাক খেয়ে ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফিরেছেন এই ওপেনার। তবে দ্বিতীয় উইকেট জুটিতে কাইল মায়ার্সকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে রাখেন তামিম ইকবাল। 26 বলে 50 রান করে মেয়ার্স সাজঘরে ফিরলে ভাঙে 99 রানের দ্বিতীয় উইকেট জুটি। এরপর 4-এ নেমে আক্রমণাত্মক শুরু করেছিলেন ডেভিড মিলারও। তবে 13 বলে 17 রানের বেশি করতে পারেননি এই প্রোটিয়া হার্ড হিটার ব্যাটার। দ্বিতীয় উইকেট জুটিতে কাইল মায়ার্সকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে রাখেন তামিম ইকবাল। মিলার দ্রুত ফিরলেও আরেক প্রান্তে অবিচল ছিলেন তামিম। ফরচুন অধিনায়ক অপরাজিত 50-তে দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। এই জয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিল বরিশাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে বরিশালের মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল। এর আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি চট্টগ্রামের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন তানজিদ তামিম। সাইফুদ্দিনের শিকার হওয়ার আগে এই ওপেনারের ব্যাট থেকে আসে 3 বলে 2 রান। 3-এ নেমে আরও একবার ব্যর্থ হয়েছেন ইমরানুজ্জামান। তবে এক প্রান্তে ভালোই খেলছিলেন জশ ব্রাউন। এই ওপেনার অবশ্য ফিরতে পারতেন 20 রানেই। ইনিংসের 5ম ওভারের ঘটনা, ওবেদ ম্যাকাওয়ের করা ওভারের 5ম বলটি ঠিকমতো টাইমিং করতে পারেননি জশ ব্রাউন। বল দূরত্ব না পেলেও অনেকটা উপরে উঠে যায়। এক্সট্রা কভারে দাঁড়িয়ে থাকা তামিম ইকবাল বলের নিচেই ছিলেন। জায়গায় দাঁড়িয়েই বলের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি তামিম। চলিত বাংলায় বলা যায় ডাল ভাত ক্যাচ ছিল, সেটাই হাতে জমাতে পারলেন না বরিশালের অধিনায়ক। তাতে 20 রানের জীবন পান ব্রাউন। অবশ্য তামিমের এই ভুলের খেসারত হিসেবে বড় কিছু গুনতে হয়নি চট্টগ্রামে। ম্যাকওয়ের পরের ওভারেই সাজঘরে ফিরেছেন ব্রাউন। ইনিংসের 7ম ওভারের শেষ বলে ম্যাকওয়েকে তুলে মারতে গিয়ে আবারও একবার মিস টাইমিং হয় ব্রাউনের। এবার বল চলে পয়েন্টে দাঁড়িয়ে থাকা ডেভিড মিলারের হাতে। তামিম ভুল করলেও মিলার ভুল করেননি। সহজ ক্যাচ লুফে নেন এই প্রোটিয়া। তাতে 22 বলে 34 রান করে থেমেছেন ব্রাউন। আর এই ইনিংসের 2, 4 ও 3টি ছক্কার মার ছিল। ব্রাউনের মতে ভালো শুরু পেয়েছিল টম ব্রুসো, তবে 17 রানের বেশি করতে পারেননি তিনি।
এতদিন শুভাগত হোম রুশ ব্রাউনদের পথে হেঁটেছেন। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ২৬ বলে ২৪ রান করে। এরপর আর কেউই বলার মতো কোনো রান করতে পারেননি। ফলে ২০ ওভার খেলেও ১৫০ স্পর্শ করতে পারেনি চট্টগ্রাম। এদিকে বিপিএল নিয়ে বাজে মন্তব্য করায় হাথুরের উপর খেপেছে বিসিবি। সম্প্রতি বিপিএলকে সার্কাসের সঙ্গে তুলনা করলেন লঙ্কান এই কোচ। সেই সঙ্গে টুর্নামেন্টের কার্যকারিতার মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিপিএল বিশ্বমানের কিনা এমন প্রশ্নের জবাবে হাথুরু সিংহে বলেন, কোনোভাবেই না, যথাযথ কোনো টি-20 টুর্নামেন্টেই না। শুনতে হয়তো অদ্ভুত লাগলেও এখন তিনি বিপিএল দেখেন, তখন টিভি বন্ধ করে দেন। কিছু ক্রিকেটারকে তার কোনো জাতিরই মনে হয় না। বিপিএল যেভাবে এগিয়ে যাচ্ছে এই পদ্ধতি নিয়েও তার অনেক প্রশ্ন রয়ে গেছে বলেই জানান সাক্ষাৎকারে। এ সময় বাংলাদেশের কোচ বিপিএলে হস্তক্ষেপ করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির হস্তক্ষেপ কামনা করেন। হাথুরু সিংহের এমন মন্তব্য মোটেও ভালোভাবে নেয়নি বিসিবি। বিশেষ করে বিপিএল এর আয়োজনের সঙ্গে জড়িত ক্রিকেট সংশ্লিষ্টরা কেউই টাইগারদের প্রধান কোচের বক্তব্য মেনে নিতে পারছেন না। বিসিবির বেতনভুক্ত কোচ টুর্নামেন্ট চলাকালীন সময় এভাবে প্রকাশ্যে সমালোচনা করতে পারেন কিনা তা নিয়েও তোলেন প্রশ্ন। হাথুরু সিংহের এমন মন্তব্যে বিব্রত ক্রিকেট বোর্ড। এমন মনোভাবের কথা জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, হাথুরুর এমন বক্তব্যে তারাও বিব্রতকর। গণমাধ্যমে নিজামুদ্দিন চৌধুরী বলেন, হাথুরুর সাক্ষাৎকারটি তারা আমলে নিচ্ছে, বিষয়টি বোর্ডের নজরে এসেছে। এটা নিশ্চিতভাবে বিব্রতকর বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে লঙ্কান কোচের সঙ্গে কথাও বলেছেন বিসিবির প্রধান নির্বাহী। নিজামুদ্দিন বলেন, মোবাইল ফোনে হাথুরু সিংহের কাছে ইন্টারভিউয়ের ওই অংশ সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় হাথুরু সিংহে বলেছেন, তিনি যেভাবে কথাটি বলেছেন প্রতিবেদনে সেভাবে আসেনি। লঙ্কান কোচের দাবি প্রতিবেদনে অতিরঞ্জিত লেখা হয়েছে। এ সময় বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন, হাথুরু সিংহে তাকে বলেছেন প্রতিবেদকের সঙ্গে কথা বলে তিনি বিসিবিকে বিস্তারিত জানাবেন এবং বিসিবির কর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে বসবেন টাইগার হেড কোচ, এমনটাই জানিয়েছেন নিজামুদ্দিন সুজন। ভিডিওটি শেষ করব ইংল্যান্ড সিরিজের খবর দিয়ে। সফরের শুরুটা স্বপ্নের মতো হয়েছিল ইংল্যান্ডের। প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিলেন বেন স্টোকসের দল। এরপর টানা হেরে যাচ্ছে ইংলিশরা। রাঁচিতেও একদিন বাকি থাকতে স্টোকসের দলকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে রোহিত শর্মার দল। মহেন্দ্র সিং ধোনির শহরে যেতে ৩-১ এগিয়ে গিয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। নিজেদের ডেরায় দুর্ভেদ্য ভারত। ব্র্যান্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সহ দেশের মাটিতে টানা ১৭টি টেস্ট সিরিজ জিতল ভারত। সর্বশেষ ২০১৩ সালে এই ইংল্যান্ডের কাছেই হেরেছিল তারা। অন্যদিকে ম্যাককালাম কোচ আর স্টোকস অধিনায়ক হওয়ার পর বাসবল জমানায় প্রথমবার টেস্ট সিরিজ হারল ইংলিশরা। টানা ৩ টেস্ট হারারও এটাই প্রথম নজির। জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্যে আগের দিনই বিনা উইকেটে ৬০ রান তুলে ফেলেছিল ভারত। কিন্তু টপাটপ উইকেট তুলে নিয়ে দারুণভাবে ম্যাচে ফেরে ইংলিশরা। আজ ৮৪ রানে স্বাগতিকরা হারায় প্রথম উইকেট। সেই দলই বড় একটা ধসে পরিণত হয় ৫ উইকেটে ১২০-এ। ৩৭ রান করে প্রথম আউট হন যশস্বী জয়সওয়াল। দলীয় স্কোর ১০০ পেরোনোর আগে ফেরেন অধিনায়ক রোহিত শর্মাও। পরের ওভারে রজত পাতিধরকে তুলে নেন শোয়েব বশির। এরপর টানা ২ বলে রবীন্দ্র জাদেজা এবং সরফরাজ খানকে আউট করে ম্যাচ জমিয়ে তোলেন তরুণ এই পেসার। কিন্তু শুভমান গিল এবং ধ্রুব জুয়েলের ঠান্ডা মাথার ব্যাটিং ইংলিশদের হতাশায় ডুবিয়ে উৎসবে ভাসায় ভারতকে। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে তাদের ৭২ রানের জুটিতে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এক ম্যাচ পিছিয়ে থেকেও টানা ৩ জয়ে ১ টেস্ট বাকি থাকতে সিরিজ নিজেদের করে নিল রোহিত শর্মার দল। সুপ্রিয় দর্শক, ইংল্যান্ডের বাসবল ক্রিকেট কি তাহলে ফুরিয়ে গেল? আপনার কি মনে হচ্ছে? কমেন্টে জানিয়ে দিন আপনার প্রেডিকশন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।